এই থানকুনি পাতার রেসিপি না খেলে সত্যিই মিস করবেন। জীবনের সেরা টেস্ট, এত সহজ আর এত মজাদার হতে পারে ভাবতেই পারবেন না। খেলে নিজেই বলবেন এতদিন কোথায় ছিল এই রেসিপি। এই পাতাগুলো খেলে শরীরের অনেক অনেক উপকার হয়, তাই একসাথে পাচ্ছেন হেলদি, টেস্টি, সুপার ডেলিশিয়াস, একদম পারফেক্ট স্বাদ। একবার ট্রাই করলেই বারবার বানাতে ইচ্ছে করবে, গ্যারান্টি। আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে এই থানকুনি পাতা দিয়ে দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে থানকুনি পাতাগুলো আমি বেছে নিয়েছি। এখন আমি এখানে 4 ঘন্টা আগে মসুর ডাল 1 কাপ ভিজিয়ে নিয়েছি। ডালগুলো ভালো করে ধুয়ে সেঁকে নিয়েছি। তারপর বাটনাতে আমি ডালগুলো বেটে নেব। আজকে থানকুনি পাতা ভর্তা এবং বড়া দুইটা রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। ডালগুলো ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ডালগুলো শিলপাটা অথবা ব্লেন্ডারও করে নিতে পারেন। বন্ধুরা, আমি খুব অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে পরিপূর্ণভাবে সুস্থতা দান করে আল্লাহ তাআলা। এত অসুস্থতার মাঝেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি কেটে নিব মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ। পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন ডালের সাথে দিয়ে দিচ্ছি। তারপর কেটে নিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। জালের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করবেন ঠিক সেই রকমই দিয়ে দিবেন। এখানে এক এক করে মরিচগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই বড়াটা যদি জাল জাল বানান তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো মরিচগুলো কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের সাথে বাটনাতে তুলে নিচ্ছি। তারপরে ছোট ছোট করে কেটে নিব থানকুনি পাতাগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে 7 থেকে 8 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। এই শাকগুলোতে বালু থাকার সম্ভাবনা বেশি থাকে, তাই কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন। তা শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিছি। এই শাক দিয়ে দুইটা রেসিপি বানিয়ে নিলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি, ছোট থেকে বড় সকলেই তৃপ্তি সহকারে খেয়ে নেবে, কথা দিলাম। আপনারাও এই সিজনে ট্রাই করতে পারেন। তা পাতাগুলো কেটে বাটনাতে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ সবজির মশলা, স্বাদ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, বিশ্বাসই করতে পারবেন না যে এত মজার হয় এই থানকুনি পাতার দুটা রেসিপি। শেষ পর্যন্ত না দেখলে একটা মজাদার থানকুনি পাতার রেসিপি মিস করবেন, তাই লাইক দিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। ডিমটা দিলে খেতে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। আপনারা ডিম দিতে না চাইলে স্কিপ করতে পারেন। সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থতা হলেই বোঝা যায়, কিন্তু আমরা যখন সুস্থ থাকি তখন শুকরিয়া আদায় করি না, কিন্তু অসুস্থ হলে সুস্থতার মূল্য তখনই বুঝি। দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। চলে আসলাম কিচেনে, পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসছে, এখন এক এক করে ছোট ছোট করে কাবাবের শেপ দিয়েই দিয়ে দিছি। এখন চুলা লো হিটে দিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। খেতে কিন্তু একদম মুসমুসে, খালি মুখেও খেতে পারেন অথবা বাদ দিয়েও খেতে পারেন। এখন এক পাশ হালকা করে হয়ে গেছে, তাই এক এক করে সবগুলো উল্টিয়ে দিছি। এই থানকুনি পাতার বড়াগুলো আপনারা চাইলে নাস্তাও রাখতে পারেন। আমার ছেলেরা তো সস দিয়ে খুব তৃপ্তি সহকারেই খেয়ে নিয়েছে। ওরা বুঝতেই পারে না যে এটা থানকুনি পাতা। থানকুনি পাতা কিন্তু বাচ্চারা কখনোই পছন্দ করে না। ঠিক এইভাবে যদি আপনি বানিয়ে দেন তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কি খেয়েছে। তাই দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এক এক করে একটা প্লেটে সবগুলো বড়া তুলে নিচ্ছি। এইভাবেই সবগুলো বড়া ভেজে নিব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর কালার দেখেই বুঝতে পারছেন কতটা মজার হতে পারে।
একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। এখানে কিছুটা থানকুনি পাতা নিয়েছি, তারপরে অফ ক্যামেরায় 2টি আস্ত রসুন ছিলে নিয়েছি, 3 থেকে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে দিয়েছি 8 পিস চিংড়ি মাছ মিডিয়াম সাইজের, পরিমাণ মতো শুকনো মরিচ আর কাঁচামরিচ, সবগুলো একটা প্লেটে সাজিয়ে নিছি। থানকুনি পাতা এইভাবে ভর্তা করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, কথা দিলাম। চলে আসলাম কিচেনে। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দিছি। এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল জড়িয়ে মরিচগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি তেলের ভিতরে রসুনগুলো দিয়ে দিছি। রসুনগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বেশি ব্রাউন কালার করলে তিতো হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, তাই হালকা করেই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, মরিচের সাথে তুলে নিচ্ছি। তারপর এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একদমই মুসমুসে করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল জড়িয়ে তুলে নিচ্ছি একটি বাটিতে। থানকুনি পাতা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার। এখন থানকুনি পাতাগুলো প্যানে দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং থানকুনি পাতাগুলো কিছুক্ষণ ভেজে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, 2টা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং থানকুনি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিয়ে তুলে নিচ্ছি একটি প্লেটে। সবটুকুই তুলে নিয়েছি। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। বাটনাতে আমি রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে বেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একদম মিহি করে বেটে নিছি, আর রসুনটা একটু হালকা আস্তে আস্তে রেখে দিছি, তাই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর ভর্তা তো কম বেশি আমরা সবাই পছন্দ করি। কিভাবে থানকুনি পাতার ভর্তা বানালে স্বাদ হবে দ্বিগুণ, সেরকমই মজাদার রেসিপি শেয়ার করছি। তাই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন বাটা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এবং থানকুনি পাতাগুলো দিয়ে আলতো হাতে হালকা করে একটু মিক্স করে নিব। তারপর বাকিটা হাত দিয়ে মিক্স করে নিব। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর ভর্তাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। যদি এইভাবে থানকুনি পাতার ভর্তা খেয়ে না থাকেন, ট্রাই করতে পারেন। আপনি চিংড়ি মাছ ছাড়া যে কোনো মাছ দিয়েও করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল। সরিষা তেলের জাজালো ফ্লেভারটা ভর্তার স্বাদ আরও বহুগুণে বাড়িয়ে দিবে। তো সরিষা তেল দিয়ে হাত দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এরকম মজাদার একটি ভর্তা হলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখেই সত্যি জিভে জল চলে আসবে। তাই 2টা রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একদম চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সাথে কিছুটা থানকুনি পাতার বড়া দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে এরকম মজাদার ভর্তা এবং বড়া 2টা হলে, সাথে যদি 2টি শুকনো মরিচ হয়, আর কোনো কিছুই প্রয়োজন হবে না। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আজকের মতো এখানে বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার শরীর তো অনেকটাই অসুস্থ, আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াই আমার জন্য কাম্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।